হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এখানে দুইজনকে দেখতে পাচ্ছি, আরেকজন আজকে আসে নাই, ইয়াকুব আলী। আর অনেকে নাকি এক্সাম চলছে। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? এবার কি হলো? কিছুক্ষণ করছে একটু। ওকে, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে দিস না, দিস পর্যন্ত দেখেছিলাম। তো দিসের ব্যবহার টা কি দেখেছিলেন আপনি? কায়সার হামিদ, দিসটা কি বুঝতে পেরেছেন ফুললি? কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। ওকে, লাস্ট ক্লাসে যেন আরেকজন কে ছিল আপনার সাথে? ইয়াকুব ছিল না, মেবি না? স্যার ইয়াকুব আলী। ইয়াকুব আলী ছিলেন আর আপনি ছিলেন। দুইজন কি মানে একই জায়গায় পড়াশোনা করেন না আলাদা আলাদা? স্যার আমি ওনাকে চিনি না বেসিক্যালি, ও, ওনাকে না কাউকেই চিনি না কাউকে অ্যাকচুয়ালি। চেনেন না? ওকে ওকে, বুঝছি। আর ওই যে সুপার ক্লাসটা, সুপার যে কিওয়ার্ড, সেটা একটু দেখতে বলেছিলাম। সুপার কিওয়ার্ড সম্পর্কে মানে মানে আমি যে বলেছিলাম যে একটু দেখলে কিন্তু পারবেন। জাস্ট আমি যে কথাটা বলেছিলাম, টার্মটা সুপার মানে প্যারেন্ট ক্লাস নিয়ে সে শুধু চিন্তা করে। ইয়েস স্যার। হ্যাঁ, মানে সুপার ক্লাসটা কি বুঝতে সমস্যা আছে না আমি একবার গো থ্রু করে যাব যদি আপনার কোনো গ্যাপ থাকে আর কি? না স্যার, ঠিক আছে স্যার, লাগবে না স্যার। ঠিক আছে। আর হচ্ছে যে তুষার, হ্যাঁ, আপনার কি মানে সুপার এবং ডিসের মধ্যে কোনো সমস্যা আছে? ডিস যদি সমস্যা থাকে তাহলে লাস্ট ক্লাসটা দেখলে ডিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর সুপার কিওয়ার্ড সম্পর্কে কি ধারণা আছে? না থাকলে বলতে পারেন। স্যার না স্যার, সুপার দিস দুটোই পারি। পারেন না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে পারি। সুপার সুপার ক্লাস মানে সুপার কিওয়ার্ড দিয়ে সুপার কিওয়ার্ড এবং ডিস কিওয়ার্ডের কাজটা কি একটু বলেন আপনি। হ্যাঁ, লাইভে আমি শুনবো আর কি। তুষার বলেন। স্যার দিস ক্লাসটা হচ্ছে মানে সেই মানে ওই ক্লাসটার ভিতরে দিস দিয়ে কাজ করতে হবে, মানে ওইটা হচ্ছে ওই ক্লাসের ভিতরেই কাজ করবে, অন্য কোথাও না। আর সুপারটা হচ্ছে স্যার সুপার, একটা সুপার ক্লাস থাকবে, মানে যেটা প্যারেন্ট ক্লাস আর কি। হুম হুম। ওইটা ওইটার কোনো কিছু কল দেওয়ার জন্য স্যার আমরা সুপার এটা ইউজ করি, সুপার মানে কিওয়ার্ডটা। সুপার কিওয়ার্ড আসলে কি কল দিই আমরা, মানে সুপারের ইউজটা কি? কনস্ট্রাক্টর, ইউজটা কি? কনস্ট্রাক্টরকে স্যার মনে করেন স্যার আমরা উপরে একটা কনস্ট্রাক্টর ই করেছি, ডিক্লেয়ার করেছি, ওইটাকে আমরা নিচে যখন ইউজ করব তখন ওই প্যারামিটারটা ওইভাবে না দিয়ে স্যার ওই শুধু প্যারামিটারের ভিতরে যে ই কোড মানে সুপার কিওয়ার্ডটা লিখে ডট দিয়ে স্যার ওই প্যারামিটারের ভিতরে ওই ওইটাকে কল দিলে হবে স্যার। মানে আমি কি ভালো বুঝাতে পারতেছি না কিন্তু স্যার। ঠিক আছে, আমি আপনাকে আমার স্ক্রিনে এখন কি দেখতে পাচ্ছেন? মানে কোনো ওয়েব পেজ দেখতে পাচ্ছেন না ইন্টেলিজি আইডি এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ইন্টেলিজেন্ট আইডি স্যার আপনার ই করা দেখছি, ও ও ক্রিয়েট করা একটা ও পেজ। ও, ইন্টেলিজি আইডিটা দেখছেন না? ঠিক আছে। হ্যাঁ স্যার। এখন মেবি হচ্ছে যে জাভা টি পয়েন্টটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার না স্যার, হ্যাঁ এবার দেখতে ইয়েস পাচ্ছি স্যার। স্যার। এবার দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, আমি একটা কোশ্চেন করি, মানে লাইভ কোশ্চেন আর কি। হ্যাঁ, হ্যাঁ স্যার। মানে আপনি কতটুকু পারেন মানে এটা দেখার জন্য, জাস্ট পারেন কি পারেন না। হ্যাঁ, জাস্ট হচ্ছে আচ্ছা এইখানে দিস, দাঁড়ান, দিসের এখানে ইরর আসার কারণটা কি? এই কোডে, এই কোডে হচ্ছে যে একটা ইরর আসছে, ঠিক আছে? মানে এই কোডে ইরর আসার কারণটা কি একটু বলেন, বা ইরর আসবে কিনা, বা ইরর আসলে কেন আসবে? স্যার, আমি বলতেছি স্যার, দেখি কোডটা ভালো করে একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখেন। স্টুডেন্ট 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 দিস ডট অলরেডি আল্লাহ মাফ করে দাও। কুইক স্যার বলেন। এই যে এই জায়গায় স্যার। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন আপনি আনসারটা। স্যার, এই যে এই জায়গায় হচ্ছে আপনার ফ্লোট যেটা ফি স্যার, ফি নাকি একটা ই দেখতেছি, হুম। মানে ফি দিস যেটা ফ্লোটে দিস আর ডট কি। দিস ডট ফি মানে কি?
স্যার ওইটা এই ক্লাসেরই স্যার, ওই যে ফি আপনার ওই উপরে যে ফ্লোয়ারটা ডিক্লেয়ার করেছেন ফিটা, হুম হুম ওইটা হচ্ছে ডিস ডট ফি এই ক্লাসেরই, তার জন্য ওই ডিস ডট ফি দিয়ে স্যার ওইটাকে কল করা হয়েছে আর কি। ডিস ডট ফি ইকুয়াল টু ফি স্যার, তো এই জায়গায় ঠিক আছে, ফিটাকে তো আমরা কোথাও আমি শর্টকাটে বলে দিচ্ছি, আপনি পারবেন না বুঝতে পারছি। দিস ডট ফি মানে হচ্ছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে রেফার করতেছে। রেফার করা মানে কি, মানে এক জায়গায় আপনি না যে আরেকটা মানে জাস্ট লিঙ্ক করে দেওয়া, লিঙ্ক করাটাই হচ্ছে যে রেফার করা। হ্যাঁ, দিস ডট ফি মানে বোঝাচ্ছে, দিস ডট ফি মানে কোন ফি, এই যে এখানে যে ফি আছে এই ফিটাকে বোঝাচ্ছে। আর এই যে এখানে যে ফি, এই ফিটা কোনটা ফি, এই যে এখানে যে ফ্লোটের একটা ফি আছে এটা। আর এই কোডে যে ইররটা আসে তার মেইন কারণটা হচ্ছে যে দিসটা কখনোই সেকেন্ড স্টেটমেন্ট হতে পারবে না কনস্ট্রাক্টরের মধ্যে। হ্যাঁ, কনস্ট্রাক্টরের মধ্যে মানে কি, আহ, একটা মিনিট একটু, হ্যাঁ অফ রাখেন একটু। দিসটা হচ্ছে যে আপনার অবশ্যই কনস্ট্রাক্টরে এই ফার্স্টে থাকতে হবে। হ্যাঁ, মানে কনস্ট্রাক্টর আমি দিসের থ্রুতে যখন কনস্ট্রাক্টর কল করবো অবশ্যই ফার্স্ট স্টেটমেন্ট থাকতে হবে। যেমন একটা মেথডের মধ্যে এই একটা লাইন লিখলাম, লাইনের শেষ কোথায়, এই যে সেমিকোলন দিয়ে শেষ করলাম, আর একটা লাইন লিখলাম সেমিকোলন দিয়ে শেষ করলাম। হ্যাঁ, তো এই যে শেষ করলাম এগুলো হচ্ছে এক একটা লাইন বা এক একটা স্টেটমেন্ট বোঝাচ্ছে। দিস মাস্ট বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর কল। ঠিক আছে, এই যেখানে লেখা আছে কল মাস্ট বি ফার্স্ট স্টেটমেন্ট। ওকে, তো দিসের লাস্ট ক্লাসের ভিডিওটা দেখবেন, দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর সুপার সুপার কিওয়ার্ড আমি জাস্ট 2 মিনিটে বলে যাই। সুপার কিওয়ার্ড মাস্ট ইউজ টু রেফার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। মানে সুপার সুপার কিওয়ার্ডটা ইউজ করা হয় জাস্ট প্যারেন্ট ক্লাসে যে যেটা আছে সেটাকে আপনি যদি কল করতে চান তাহলে কিভাবে কল করবেন, মানে আপনি অবজেক্ট ক্রিয়েট না করেও যদি কল করতে চান তাহলে এই যে সুপার ডট কি করলেন, এই কালারটা লিখলেন। ঠিক আছে, কালার লিখলে তখন আমি যে ডক থেকে যখন একটা ক্লাসকে এক্সটেন্ড করলেন, যে ক্লাসের মধ্যে আরেকটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের ভ্যালুটা যদি আপনি চেঞ্জ করতে চান বা কালারটা যদি শো করাতে চান তাহলে সুপার ডট কালার লিখলেন। তাহলে সুপার মানে সুপার ক্লাসের ওই যে এখানে একটা কালার লেখা, কারণ ডগ ক্লাসের মধ্যে একটা কালার আছে, সুপার এনিমেল ক্লাসের একটা কালার আছে। তো দুইটা কালার, একটা হোয়াইট একটা ব্ল্যাক, যখন আমি সুপার ডট কালার দিব তখন সে হোয়াইট প্রিন্ট করবে। যদি আমি সুপার ছাড়া শুধুমাত্র কালারটাকে প্রিন্ট করতে দেই তাহলে সে শুধুমাত্র কালারটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, এই জন্য দেখেন এখানে যখন হচ্ছে ডগ ডি নিউ ডগ, ওকে, তারপরে ডি ডট প্রিন্ট কালার। আমি একটু দেখে নিই, আমি একটা কোড করি, কোড করে জাস্ট বেশি সময় লাগবে না। হ্যাঁ, 2-1 মিনিটের মধ্যে আমরা দেখে ফেলি এটা। আচ্ছা, আমি দেখার আগে আপনাকে ঠিক আছে, এখনো কাকে কোয়েশ্চেন করা যায়। এই কোডটা একটু বলবেন কায়সার, কায়সার হামিদ, এই কোডটা সম্পর্কে, মানে এই কোডটা আসলে কিভাবে কাজ করছে এই কোডটা, সেটা একটু বলেন এখানে ওকে। আনসার। হ্যাঁ, এটা বলেন দেখি। সুপার ক্যান বি ইউজ টু ইনভোক প্যারেন্ট ক্লাস মেথড। এই কোডটা আসলে কিভাবে কাজ করছে, আউটপুটটা কি আসবে। হ্যাঁ, জাস্ট স্ক্রিনটা দেখে বলেন, ভুল করলে বুঝতে পারবো যে আসলে আপনি পারছেন না। হ্যাঁ, তখন হচ্ছে যে ভুল করাটা আসলে কোনো লজ্জার কিছু না, ভুল করতেই পারেন। ভুল করলে আসলে সলিউশনটা বোঝা দরকার, বুঝলে কিন্তু পরবর্তীতে আর সমস্যাটা হবে না। স্যার এখানে ডি ডট ওয়ার্ক দিয়ে আপনার অবজেক্টটাকে কল করছে ডক ক্লাসের। তো হুম, যখন ডক ক্লাসে গেছে তখন দেখলো যে স্যার ওয়ার্কের মধ্যে আপনার সুপার ডট ইট একটা ইয়ে আছে। এখানে সুপার বলতে এটা প্যারেন্টস ক্লাসকে বুঝাইছে, যেখানে ইট নামে একটা ফাংশন আছে। দেন এটা ওইখানে গেছে, ওইখানে গিয়ে স্যার ইটটা প্রিন্ট করছে। ওখানে যাওয়ার পরে ইটটাকে প্রিন্ট করছে, মানে তার ফলে এখানে আউটপুটে কি কি আসবে, আউটপুটে কি আসবে। স্যার এখানে আউটপুটটা আসবে হচ্ছে স্যার ইটিং ব্রেকিং। ফার্স্টে হবে ইটিং, কারণ সুপার ডট ইট, এই কারণে আসবে ইটিং। আর নিচে বি আর এ কে এই নামে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, এটা হচ্ছে মানে এই ক্লাসেরই। ওইখানে দেওয়া আছে ব্রেকিং। এই দুইটাই হ্যাঁ, আউটপুট আসবে স্যার। ইটিং আর ব্রেকিং এই দুটো আসবে না, ইটিং আর জি ব্রেকিং। স্যার।
ঠিক আছে, এখানে হচ্ছে ডগ ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ডি দিয়ে। হ্যাঁ, যখন এটা অবজেক্টটা ক্রিয়েট করছি তখন কি করলো সে, হচ্ছে যে এই ক্লাসের কনস্ট্রাক্টরটাকে সে কনস্ট্রাক্টরটাকে কল করবে, কিন্তু এখানে তো কোনো কনস্ট্রাক্টর নাই এটা ডগ ক্লাসের। হ্যাঁ, তো যেহেতু কনস্ট্রাক্টর এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর, তার ফলে কি হবে, এখানে কনস্ট্রাক্টরের মধ্যে কোনো কিছু ইনিশিয়ালাইজ করা নেই, তো এটাকে কল করবে না। পরবর্তীতে পরবর্তী লাইনটা সে এক্সিকিউট করবে, যেহেতু কনস্ট্রাক্টর এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর কোনো কাজই হয় নাই, কিন্তু এখানে কনস্ট্রাক্টর কিছুই নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে যে পরবর্তীতে ডি ডট ওয়ার্কে হচ্ছে এই ডি হচ্ছে যে অবজেক্ট, ডগ ক্লাসের এই অবজেক্ট তৈরি করছে, এই ক্লাসের একটা মেথডকে কল করার জন্য অবশ্যই সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে সেই ক্লাসের ওই মেথডটাকে অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, ওয়ার্ক। তো এই ওয়ার্কটা হচ্ছে যে কি, এই ওয়ার্কের মধ্যে গেল এখানে যে সে কি করছে, সুপার ডট ইট মানে হচ্ছে যে কোনটাকে কল করছে, সুপার ক্লাস কোনটা, এটা প্যারেন্ট ক্লাস হচ্ছে এই যে এনিমেলের এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইটিং। হ্যাঁ, সেটাকে সে কল করছে, তো সেজন্য ফার্স্ট আসছে ইটিং, তারপরে যখন বার্ককে সে কল করছে, বার্ক কোনটা, এটা হচ্ছে যে বার্ক। হ্যাঁ, এই বার্কটাকে সে কল করলো, যখন সে বার্ককে কল করছে তখন সে এটা এই বার্কটাকে দেখাচ্ছে, তার মানে বার্কিং। এখানে যদি আমি শুধুমাত্র ইট দিতাম, হ্যাঁ, এটা আমি রান করি একটু, যদি এখানে শুধুমাত্র আমি ইট দিতাম তাহলে কি মানে কি প্রিন্ট করতো একটু বলেন তো। শুধুমাত্র ইট দিলে ইটিং ব্রেড ব্রেকিং। ইটিং ব্রেড এন্ড ব্রেকিং, হ্যাঁ এটাই প্রিন্ট হওয়ার কথা। ঠিক আছে, হ্যাঁ ইটিং ব্রেড এবং ব্রেকিং, তার মানে হচ্ছে সুপার আমরা ইউজ করব যখন সুপার ক্লাসের যে কোনো কিছু যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে অবশ্যই সুপার কিওয়ার্ড ইউজ করতে হবে। যখন আমি কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে বা কোনো মেথডকে ইউজ করবো তখন সুপার সুপার শুধু কিওয়ার্ডটা ইউজ করবো, তারপর ডট দিয়ে সেই মেথড বা ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে আমি বলে দিব যে এটা কি সেই ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর যদি কোনো মানে মেথড মানে কনস্ট্রাক্টর হয় তাহলে আমি কিভাবে ইউজ করবো, কনস্ট্রাক্টরের জন্য এইভাবে প্যারেন্থেসিস দিতে হবে। ঠিক দিসে যেভাবে আমার প্যারেন্থেসিস দিই, ঠিক সুপারের ক্ষেত্রেও সেইভাবে প্যারেন্থেসিসটা দিতে হবে। যদি না দেই তাহলে কিন্তু সেটা কাজ করবে না, কারণ প্যারেন্থেসিস মানে বোঝাচ্ছে যে এটা আমি কনস্ট্রাক্টরটাকে কল করছি, মানে সুপারের পরে যখনই আমি প্যারেন্থেসিসটা ইউজ করব তার মানে সে বুঝতে পারবে আমি কনস্ট্রাক্টরের কথা বলছি, সুপার ক্লাসের, এই ক্লাসের না। যদি দিস দিয়ে আমি প্যারেন্থেসিস দিতাম তার মানে সে বুঝতো যে এই ক্লাসের কনস্ট্রাক্টরটাকে। ঠিক আছে, তো আর এখানে হচ্ছে যে আরেকটা জিনিস, কম্পাইলার এখানে কিভাবে কাজ করে, সুপার ইজ অ্যাড ইন ইচ ক্লাস কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি বাই কম্পাইলার ইফ দেয়ার ইজ নো সুপার অর দিস। ঠিক আছে, তো এখানে কি বলছে, সুপার ইজ অ্যাড ইন ইচ ক্লাস কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি বাই কম্পাইলার ইফ দেয়ার ইজ নো সুপার অর দিস। যদি সেখানে দিস না থাকে বা সুপারও যদি না থাকে, ঠিক আছে, তারপরও এই যে সুপার যে কিওয়ার্ডটা এটা অটোমেটিক্যালি সে কল করবে। তা এটার জন্য একটা এক্সাম্পল আমরা এটাকেই দেখি, এটার একটা এক্সাম্পল আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি যে আমি এই মেথডটা আমি যখন এটাকে কল করব, ঠিক আছে, এই যে সুপার, ঠিক আছে, এটা আউটপুটে কি আসে, এটা আউটপুটে কি আসতে পারে বলেন তো দেখি, আউটপুট তুষার বলেন, তুষার তুষার। স্যার এটা আউটপুট হুম হুম, ডগ ইজ ক্রিয়েটেড। ডগ ইজ ক্রিয়েটেড, এটা আসবে হ্যাঁ স্যার। শিওর। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে কিন্তু অ্যানিমেল ইজ ক্রিয়েটেড এবং ডগ ইজ ক্রিয়েটেড দুইটা আসছে, কেন আসছে একটু বলতে পারবেন? অ্যানিমেল ইজ ক্রিয়েটেড, ও স্যার এটা স্যার আপনার যেহেতু সুপার ক্লাস সেহেতু স্যার আপনার এই সে কনস্ট্রাক্টরকে স্যার ডিফল্ট কনস্ট্রাক্টর কল না দিলেও এটা অটোমেটিকলি স্যার সে কল করে আর কি। আমি তো ডিফল্ট কনস্ট্রাক্টরে কল করলাম এখানে। আপনি তাহলে আমার কথাটা ঠিক মতো শুনেন নাই। ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরকে সে মানে কল করেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে যখন আমি, একটা মিনিট, আমার এখান থেকে কি মানে বেশি কোনো মানে কোনো সাউন্ড আসছে এখানে? না স্যার। ওকে, না স্যার। কারণ আমার এখানে একটু কাজ চলছে, সাউন্ড হতে পারে। একটা মিনিট, ওকে, হ্যাঁ, এখানে দেখেন, এখানে হচ্ছে যে সুপার কিওয়ার্ড, এই সুপার কিওয়ার্ডটা এখানে ডগ হচ্ছে একটা ক্লাস আর এনিমেল একটা ক্লাস। ডগ এক্সটেন্ড করেছে কোন ক্লাসটাকে, এনিমেল ক্লাসটাকে। এনিমেল ক্লাসের মধ্যে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটা আছে। তো এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর থ্রুতে আমি যে এই এনিমেল এটাকে যে আমি কল করব, কিভাবে কল করব, এটা কল করার জন্য একটা অপশন আছে যে কনস্ট্রাক্টরের মধ্যে আমি অবশ্যই সুপার কিওয়ার্ডটাকে আমি
লিখবো, লিখলে সে অটোমেটিক্যালি সে এটাকে কল করবে, হ্যাঁ, এই মেথডটাকে সে কল করবে। আর এখানে আরেকটা আরেকটা ইয়া বলেছে, যখন আমি কোনো আহ, ইয়া লিখি, মানে আমি যদি বাইক একটা ধরেন, একটা বাইক নামে একটা ক্লাস করলাম, যে কোনো একটা ক্লাস লিখলাম, লেখার পরে কম্পাইলার সে কি করে, অটোমেটিক্যালি হচ্ছে সুপার ক্লাসটাকে সে কল করে, সুপার ক্লাসটাকে সে কল করবে। দিস মানে আমরা কি বুঝাই, দিস মানে বুঝাই, দিস দিয়ে যদি প্যারেনথেসিস দেই তাহলে সে কোনটাকে বোঝে, কারেন্ট ক্লাসটাকে, সরি, কারেন্ট কনস্ট্রাক্টরটা, মানে কারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে। তো আমরা এখানে যাই, এখানে যে আমি একটা ছোটখাটো একটা ইয়া করি, হ্যাঁ, আহ, এখানে আমি আরেকটা ক্লাস করি। এটা হচ্ছে যে কি, পাবলিক ক্লাস টেস্ট ক্লাস নামে আরেকটা আমি ক্লাস করলাম। এখানে কি বলছে দেখি, নট দ্য পাবলিক, ঠিক আছে, এটা পাবলিক না করলে চলবে। ওকে, এক্সটেন্ডস জাভা, না এটা এভাবে না করি, এখানে একটা কনস্ট্রাক্টরের জন্য আমরা এগুলো সব ফালাই দিই, হ্যাঁ, এগুলো ফালাই দিয়ে আমরা একটা কাজ করি, আমরা দুইটা ক্লাস করি এখানে। একটা হচ্ছে যে ক্লাস এ, আর একটা ক্লাস করি ক্লাস বি। আমাদের এখান থেকে কি করতে হবে, কনফিগারেশন থেকে আমাদের এখান থেকে বলে দিতে হবে যে আমার কোন ফাংশনটা আমি সিলেক্ট করব। তার আগে আমার অবশ্যই যে কোনো যেটা 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 নিয়ে আমি কাজ করব সেখানে অবশ্যই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা লিখতে হবে। পিএসভিএম হচ্ছে শর্টকাট, হ্যাঁ, যেটা থ্রুতে এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন টোটালটা লিখতে হবে না। ইন্টেলিজি আইডি শর্টকাট, এটা অন্য কোনো আইডিতে মানে এই শর্টকাট লিখলে কাজ করবে না, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে এই ক্লাস এ কে আমি এখানে বলে দিব যে আমি যখন রান করব তখন যেন ক্লাস এটা রান হয়, ঠিক আছে। আমি এখন ক্লাস এটা এখানে চলে আসছে, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। এখন আমি এক্সটেন্ড করব কোন ক্লাসটাকে, এই যে ক্লাস বি, হ্যাঁ, ক্লাস বিটাকে আমি এক্সটেন্ড করব, ক্লাস বি। ক্লাস এটা যদি মেইন ক্লাস হয় তাহলে ক্লাস বিটাকে এক্সটেন্ড না করেও তো স্যার ইয়ে করা যাবে। হ্যাঁ, এটা করা যাবে, কিন্তু আমি জাস্ট ওই যে একটা এক্সাম্পল আমি যেহেতু দেখাচ্ছি, যেহেতু এটা সেম প্যাকেজের মধ্যে আছে, যদি ডিফল্ট থাকে বা পাবলিক থাকে তাহলে সেটাকে অবজেক্ট ক্রিয়েট করে আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তা আমার হচ্ছে যে মেইন উদ্দেশ্য হচ্ছে যে সুপার ক্লাসটাকে, হ্যাঁ, আমি যখন ইউজ করতেছি, হ্যাঁ, মানে আমি যখন কনস্ট্রাক্টর একটা কল দিব, কল দিলে যে সুপার ক্লাসটা যে আসলে কল হয় সেটা বোঝার জন্য জাস্ট করা আর কি, ঠিক আছে, এটার জন্যই। কারণ হচ্ছে যে এখানে কি বলছে, এখানে যে সুপার কিওয়ার্ডটা অটোমেটিক্যালি কম্পাইলার কল করে যখন হচ্ছে যে আপনার যে মানে যে ক্লাসটাকে সে এক্সটেন্ড করে, হ্যাঁ। তো এই সুপার কিওয়ার্ডটা তখনই কাজ করবে যখন সেখানে সুপার ক্লাস থাকবে, ঠিক আছে। তা এক্সটেন্ড, যখন আমি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করি তখন এইটা হচ্ছে যে কি সাব ক্লাস, আর এটা হচ্ছে সুপার ক্লাস। যদি আমি এক্সটেন্ড না করি তাহলে সুপার ক্লাস তো সে তো বুঝতে পারবে না, ঠিক আছে, ক্লিয়ার নাকি কোনো কনফিউশন? না স্যার, ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে যে এখানে আমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিই ক্লাস বি, ক্লাস বি লিখে আমি এখানে লিখলাম এস আউট দিয়ে লিখলাম হ্যালো আই আই এম ক্লাস বি, আই এম ক্লাস বি, ওকে। ক্লাস এ বি ইকুয়াল টু নিউ, দেখি এটা কি হয়, এখানে কি হচ্ছে যে সুপার। এখন দেখেন, আমি যখন এই যে ক্লাস বি ক্লাস এ এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, হ্যাঁ, বি ইকুয়াল টু নিউ ক্লাস এ, আমি কিন্তু ক্লাস এর অবজেক্ট ক্রিয়েট করেছি, কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি, কনস্ট্রাক্টর কল করেছি কোনটা, ক্লাস এ এর কনস্ট্রাক্টর, হ্যাঁ, কিন্তু এখানে কি প্রিন্ট করছে, হ্যালো আই এম ক্লাস বি, ঠিক আছে। তো সে ওই যে এই ক্লাসের মধ্যে যে আমি এটা লিখলাম, হ্যাঁ, এটা লেখার পরে এই যে এই জিনিসটা যে এখানে আসলো, এটা কেন আসলো, কারণ হচ্ছে যে যখন আমরা একটা ইনহেরিটেন্স হ্যাঁ, না মানে এটা এক্সটেন্স মানে
করেছে, তো এর জন্য ওইটা চলে আসছে স্যার ওই বি না ক্লাস না না অবজেক্টটা। না 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 না, ইনহেরিটেন্স করলে তো এটা তো চলে আসছেই, হ্যাঁ, কিন্তু আপনি এইভাবে হ্যাঁ তো সবকিছু তো নিয়ে আসতে পারবেন না এখান থেকে, হ্যাঁ, যেটা আপনি এক্সেস দিবে সেটা। কিন্তু হচ্ছে ইনহেরিটেন্সের কারণে হচ্ছে সুপার কিওয়ার্ডটা আমি ইউজ করতে পারবো। তা সুপার কিওয়ার্ডটা কিভাবে ইউজ হচ্ছে, যখন একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করি, হ্যাঁ, অবজেক্ট ক্রিয়েট করলে কি হয়, সেই অবজেক্টটা যখন ক্রিয়েট হয় তখন সে কনস্ট্রাক্টরটাকে কল করে, সেই ক্লাসের কনস্ট্রাক্টরটা। এই ক্লাসের কনস্ট্রাক্টরটা কি ডিফল্ট কনস্ট্রাক্টর ক্লাস এ, তা হিডেন অবস্থায় এইভাবে কম্পাইলার কি করে, অটোমেটিক্যালি সেই কনস্ট্রাক্টরটাকে কল করে। আবার এই কনস্ট্রাক্টরের মধ্যে সেখানে যদি কোনো সুপার কিওয়ার্ড মানে এক্সটেন্ড করা থাকে কোনো ক্লাস, তাহলে সেই ক্লাসকে এখানে সুপার নামে কম্পাইলার কি করে, আরেকটা এই যে সুপার কিওয়ার্ডটাকে সে কল করে, মানে সুপার মেথড, হ্যাঁ, এই মেথডটাকে সে কল করে এই ক্লাসের ভিতরেই। এইটা হিডেন অবস্থায় থাকে এখানে, এই কথাটাই কিন্তু এখানে বলছে, ঠিক আছে। আচ্ছা স্যার এই ঠিক আছে, মানে ওরা, হ্যাঁ স্যার। এই দেখেন এখানে লেখছে কি ক্লাস বাইক, হ্যাঁ, ক্লাস বাইকটা এখানে কম্পাইলার হচ্ছে যে কি কি করে, কম্পাইলার মানে জিনিসটা কি, কম্পাইলার হচ্ছে যে কি করে, সে টোটাল কোড গুলো দেখে, তারপরে দেখার পরে কি করে, তারপর রান টাইমে চলে যায়। রান টাইম হচ্ছে প্রোগ্রামটা যখন রানিং অবস্থায় থাকে। ওই যে কম্পাইলার কি করে, কম্পাইলার ওই যে কম্পাইল করার সময়ই সে অটোমেটিক্যালি অ্যাড করে কি বাইক কনস্ট্রাক্টরটাকে, ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে অ্যাড করে, কিন্তু সেটা হিডেন অবস্থায় থাকে। কারণ হচ্ছে যে আমরা যখন কোড করি তখন এতটুকু করি, ডিফল্ট কনস্ট্রাক্টর যখন আমাদের লাগে তখন আমরা ইউজ করি, যখন আমরা ইউজ করি না তখন কম্পাইলার কি করে, অটোমেটিক্যালি এই যে বাইক তারপর হচ্ছে কি করে সুপার এই মেথডটাকে সে কল করে দেয়, ঠিক আছে। যখনই সুপার ক্লাসে কোনো কিছু পায়, মানে ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে সেটাকে সে প্রিন্ট করে দেয় এখানে, ঠিক আছে। মানে এটা এই জন্যই হচ্ছে, মানে এই জিনিসটা অটোমেটিক্যালি হয় এই ক্লাসের, এটা হচ্ছে যে সাব ক্লাস। কি ক্লিয়ার নাকি এখনো কনফিউশন, কায়সার হামিদ? স্যার ক্লিয়ার। ওকে, যার ফলে দেখেন এখানে আমি কোনো কিছুই লিখি নাই, কিন্তু হচ্ছে যে ওই এক্সটেন্ড করার পরে ওই ক্লাসে যেটা আছে সেটাকে সে এখানে প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে যে একটু দেখবেন, মানে এই যে এখানে যে একটা ইমেজ দিয়েছে জাভা টি পয়েন্টে, হ্যাঁ, এই ইমেজটা কিন্তু আসলে এই জন্যই দিয়েছে যে এখানে আমি শুধুমাত্র এই ক্লাস বাইকটাকে, এই ক্লাসটাকে আমি যদি লিখে যদি মাত্র শুধুমাত্র রান করি, রান করার পরে সে কম্পাইলার এই অংশটুকু সে অটোমেটিক্যালি অ্যাড করে। এবং এখানে আরেকটা কথা মনে রাখবেন যে ফার্স্ট স্টেটমেন্ট মাস্ট বি সুপার, সুপার হইতে হবে ওই যে ঠিক দিসের মতনই। এটা যদি সেকেন্ড স্টেটমেন্ট হয় তখন আবার কিন্তু কম্পাইল টাইম এরর দেখাবে, ঠিক আছে। যেমন হচ্ছে যে এখানে একটা দেখেন এক্সাম্পল, সুপার এক্সাম্পল, রিয়েল ইউজ অফ সুপার। তো কায়সার হামিদ বা তাকে জিজ্ঞেস করব, তুষার একটু বলবেন যে আসলে এটার আউটপুটটা আসলে কি আসবে? হ্যাঁ, ভুল হলে সমস্যা নেই কিন্তু, হ্যাঁ। স্যার কোডটা একটু ছোট করা যায় হালকা, এটাই কি কমপ্লিট কোড না? ক্লিয়ার স্যার। হ্যাঁ হ্যাঁ, কায়সার হামিদ বলবেন না আপনি, না আপনি মানে দেখে রাখেন, যদি তুষার না পারে তাহলে আপনি বলবেন আনসারটা, হ্যাঁ। আমি বলছি ওকে স্যার, স্যার। আমি একটু দেখতেছি তো কোডটা এই জন্য। হ্যাঁ, কোথায় দেখতেছেন, জাভাটি পয়েন্টে ঢুকে না আমার না স্ক্রিনে? স্যার না, আপনার ডিসপ্লেতে স্যার, আপনার স্ক্রিনে হ্যাঁ, ডিসপ্লে। আইডি নেম স্যালারি। স্যার এই জায়গায় স্যার ওয়ান, তারপরে এই যে অঙ্কিত স্যার, এই তারপর হচ্ছে আপনার এই 45,000 হুম, স্যার, এগুলো প্রিন্ট করবে। এগুলো প্রিন্ট করবে, ঠিক আছে। আপনি আমাকে স্টেপ বাই স্টেপ বলেন, আমি যখন এই লাইনটা লিখলাম, লেখার পরে সে মানে পরবর্তী কোন লাইনে যাবে, মানে এখানে তো একটা অবজেক্ট ক্রিয়েট করলো, হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এই ক্লাসের একটা অবজেক্ট ইএমপি, হ্যাঁ, এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলো, করার পরে সেটা হচ্ছে যে কোথায় যাবে, মানে কিভাবে কাজ করছে। স্যার ইএমপি যখন অবজেক্ট এক্সটেন্ড করলো স্যার পার্সন ক্লাসকে, পার্সন ক্লাসের ভিতরে যাবে স্যার। না, না সরি স্যার, সরি যখন এক্সটেন্ড করলো তখন পার্সন ক্লাসের সব অ্যাট্রিবিউট গুলো এর ভিতরে চলে আসলো স্যার, এই এমপি ক্লাসের ভিতরে আর কি। না সেটা তো চলে আসবেই, এক্সটেন্ড করা মানে তো প্যারেন্টের সবকিছু সে পেয়ে যাবে, ঠিক আছে। হুম। ঠিক, মানে এখানে মেইন কাজটা কি হচ্ছে দেখেন, এখানে আউটপুট যেটা বলছেন আমরা ঠিক আছে, আউটপুটটা বুঝলাম, আউটপুটটা দেখে বোঝা যাচ্ছে যে এরকম আসবে, কারণ এখানে আউটপুটটা এই তিনটাই দেওয়া হচ্ছে, আউটপুট এই তিনটাই আসার কথা, ঠিক আছে। মানে এটা কাজ হচ্ছে কিভাবে বলি, এটা হচ্ছে যে এখানে দেখেন পার্সন নামে একটা ক্লাস, হ্যাঁ, তা আমরা এই টোটাল জিনিসটা
আহ, দেখি আমরা আমাদের এক্সাম্পলের এখানে নিয়ে যাই, তাহলেই হয়ে যাবে। এখানে ক্লাসের জায়গায় আমি দিই এটা, ঠিক আছে। আর হচ্ছে এখানে কয়টা ক্লাস আছে, এমপ্লয়ি, ওকে, আরেকটা। আচ্ছা আমি কি একটু বুঝায় বলতে পারবেন? স্যার আমি দেখতেছি। দেখতেছেন, ঠিক আছে। ক্লাস আশা করতেছি। ঠিক আছে, যাই হোক, ওখানে ইয়া করতেছি না আর। দেখি এটা হচ্ছে যে এটা এখান থেকে এতটুকু, আর হচ্ছে পরবর্তী লাইনে এতটুকু। সেন্স প্লাস হচ্ছে কি পি। আর এটা হচ্ছে যে আমাদের কোন ক্লাস, এটা হচ্ছে আমাদের এই ক্লাস। সরি 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 সরি, ক্লাস শিখবে সি। যাই হোক, এবার হচ্ছে যে আমরা এখানে একটা ইয়া দিই, ডিবাগ করি। তা ডিবাগ করার আগে আমরা এটা দেখে নিই, আমি আগে প্রথমে বুঝাই, তারপরে ডিবাগ করে আমি দেখাচ্ছি। প্রথমে এটা হচ্ছে যে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে এমপ্লয়ি ক্লাসে, এমপ্লয়ি ক্লাস কোনটা, এখানে তিনটা ক্লাস আছে। একটা হচ্ছে টেস্ট সুপার, এটা ইএমপি, ইএমপি মানে এখানে এমপ্লয়ি বোঝাচ্ছে, আর এমপ্লয়ি বা যেটাই হোক ইএমপি। আর একটা হচ্ছে পার্সন। তো এখানে হচ্ছে যে এই ক্লাসটাকে এক্সটেন্ড করেছে, ইএমপি ক্লাস এক্সটেন্ড করেছে পার্সন ক্লাসকে। তার মানে পার্সন ক্লাসের মধ্যে যা আছে সবকিছু ভ্যালু সেখানে নিয়ে আসছে, ঠিক আছে। তো এখানে যখন হচ্ছে যে টেস্ট সুপার 5, এখানে যে এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, এই তিনটা ভ্যালু কিন্তু আমি পাস করছি কোথায়, এই তিনটা ভ্যালু এই কনস্ট্রাক্টরের মধ্যে। প্রথমটা হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে কি রেফারেন্স একটা ভেরিয়েবল মানে বা অবজেক্টের নাম একটা, তারপর হচ্ছে যে নিউ কিওয়ার্ডের থ্রুতে মেমোরিতে ওই অবজেক্টের জন্য একটা জায়গা অ্যালোকেট করছে, ঠিক আছে। মেমোরিতে ওই অবজেক্টের জন্য একটা জায়গা অ্যালোকেট করছে। তারপরে ওই মেমোরিতে যখন জায়গা অ্যালোকেট করছে এবং হচ্ছে যে তারপরে কি করছে, এই কনস্ট্রাক্টরটাকে সে কল করছে। কনস্ট্রাক্টর কোথায়, এই যে এখানে একটা কনস্ট্রাক্টর বল দেওয়া আছে, ঠিক আছে। এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি কি পাস করছি, এই যে ওয়ান ওয়ান, তারপর হচ্ছে অঙ্কিত, তারপর হচ্ছে যে কি একটা ভ্যালু বার করছি, ফ্লোট ভ্যালু। এই তিনটা ভ্যালু কোথায় আসছে, এই জায়গায়। এই জায়গায় আসার পর এখানে সুপার কিওয়ার্ডের থ্রুতে আমি এই যে পার্সন ক্লাস যেটা আছে, এই ক্লাসের এই যে কনস্ট্রাক্টর আছে সেটাকে সে কল করছে, এবং সেখানে কি এই যে ওয়ান এবং অঙ্কিত, এই কনস্ট্রাক্টরের থ্রুতে এই তিনটা ভ্যালুই পাস করছে, কিন্তু সুপার ক্লাস নিচ্ছে কোনটা, আইডি এবং নেম। এই আইডি হচ্ছে ওয়ান এবং অঙ্কিত, এটা ইনিশিয়ালাইজ হচ্ছে কোন কনস্ট্রাক্টরের থ্রুতে, এই যে সুপার ক্লাসের এই এই কনস্ট্রাক্টরের থ্রুতে এটাকে ইনিশিয়ালাইজ করছে, ঠিক আছে। ইনিশিয়ালাইজ করে আইডি এবং নেমের মধ্যে একটা ভ্যালু চলে যাচ্ছে, ভ্যালুটা চলে যাচ্ছে কি ওয়ান এবং অঙ্কিত। এবং যেহেতু এমপ্লয়ি এমপ্লয়ি ক্লাস এক্সটেন্ড করেছে পার্সন ক্লাসকে, তার মানে পার্সনের মধ্যে যে আমি যা যা ইনিশিয়ালাইজ করলাম সেটার মধ্যে যে ভ্যালুগুলো রাখলাম, এবং এইখানে যে এটার মধ্যে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে সেগুলোকে যে ভ্যালু দিয়ে দিব সবগুলোর মধ্যে সেম জায়গায় থাকবে, কারণ হচ্ছে যে এমপ্লয়ি ক্লাসই পাবে, কারণ হচ্ছে যে এক্সটেন্ড করেছে পার্সন ক্লাসকে। তো আমি এখান থেকে এই ক্লাসের মধ্যে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো আছে এই পার্সন ক্লাসে, সেগুলোকে আমি ইনিশিয়ালাইজ করলাম এই ক্লাসের থ্রুতে, ইনিশিয়ালাইজ করে তারপরে আমি কি করলাম হচ্ছে যে এই ক্লাসের মধ্যে এমপ্লয়ি ক্লাসের ইএমপি যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে আরেকটা হচ্ছে যে ভেরিয়েবল আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল, সেটাকে আমি কি করলাম, দিস ডট স্যালারি থ্রুতে আমি বললাম যে এটা হচ্ছে আমার সেই ইনস্ট্যান্স ভেরিয়েবল যার মধ্যে তুমি যে এখান থেকে যে 45,000 যে ফ্লোটিং একটা ভ্যালু পাস করেছো সেটাকে এটার মধ্যে রাখো। তার মানে স্যালারির মধ্যে একটা ভ্যালু রাখলো, তার মধ্যে হচ্ছে আইডি এবং নেমের মধ্যেও সে ভ্যালু রাখলো, হ্যাঁ, আইডির মধ্যে রাখলো ওয়ান, অঙ্কিতের মধ্যেও রাখলো হচ্ছে যে একটা ভ্যালু, ঠিক আছে, এই নেমের মধ্যে। তো এই ভ্যালুটা যখন এই টোটাল এটা মানে এইখানে কি করলো, এই জায়গাটা থ্রুতে সে কি করলো, এই পার্সন ক্লাসের থ্রুতে ইনিশিয়ালাইজ ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করলো, আর স্যালারিটা ইনিশিয়ালাইজ করলো এই এমপ্লয়ি ক্লাসের কনস্ট্রাক্টর থ্রুতে।
মানে দুইটা কনস্ট্রাক্টরকে সে কল করে ইনিশিয়ালাইজ করেছে ভ্যালুগুলা। ইনিশিয়ালাইজ করার পরে সে ভ্যালুগুলা যখন এখানে পেয়ে গেল তখন সে পরবর্তী লাইনে সে এক্সিকিউট করছে। কনস্ট্রাক্টরের কাজ শেষ, কনস্ট্রাক্টরের কাজ শেষ হওয়ার পরে পরবর্তী এই লাইনে চলে আসবে। এই লাইনে চলে এসে ইউ1 ডট ডিসপ্লে, ইউ1 হচ্ছে যে কি এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট, এই ক্লাসের অবজেক্ট ডট ডিসপ্লে, ডিসপ্লে থ্রুতে এই যে ভ্যালুগুলো যে ইনিশিয়ালাইজ করলাম এত সময় যে কনস্ট্রাক্টর থ্রুতে, সেগুলা এখানে থ্রুতে সে আউটপুটে নিয়ে চলে আসলো। তা আমি এটা হচ্ছে যে একটু ডিবাগ করে দেখি কিভাবে কাজ করে। স্টেপ ইনটু দেই, স্টেপ ইনটু দিয়ে দেখেন এখানে হচ্ছে যে কি ক্লাস সি তে গেছে। ক্লাস সি তে এই যে ক্লাস সি হচ্ছে যে কোনটা, ক্লাস সি হচ্ছে আমাদের ঠিক ওই যে ইয়ার মতন। এখানে কোনটা আছে ক্লাস সি, ক্লাস সি হচ্ছে যে এই যে এমপ্লয়ি যেটা আছে ইএমপি, ইএমপি ক্লাস, এটা হচ্ছে ক্লাস সি। ঠিক আছে, যেহেতু আমি এই ক্লাসটাকে এক্সটেন্ড করেছি কিন্তু ক্লাস বি কে, তো এই ক্লাসের মধ্যে আসলো। আসার পরে পরবর্তী কোথায় যাচ্ছে, এই ভ্যালুগুলোকে সে পরবর্তী সে যাচ্ছে কিন্তু ক্লাস বি তে। ক্লাস বি তে কেন যাচ্ছে, কারণ হচ্ছে যে ক্লাস বি হচ্ছে যে পার্সন, ওইখানে পাচ্ছে ক্লাস বি, এখানে হচ্ছে পার্সন। তো ক্লাস বি তে যাচ্ছে কারণ হচ্ছে যে এই এর মধ্যে ঢোকার পরেই সে চলে যাচ্ছে যে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে, সেই জন্য সে এখানে চলে আসলো কি ক্লাস বি এর কনস্ট্রাক্টরের মধ্যে। এখন ক্লাস বি এর কনস্ট্রাক্টরের মধ্যে এই যে ভ্যালুগুলা দেখেন এইখানে পাশেও দেখা যাচ্ছে, এবং নিচে এইখানেও দেখতে পাবেন যে নেমের মধ্যে একটা ভ্যালু দিয়েছিল, দিস ডট নেম এর মধ্যে সে ভ্যালু দিল। আহ, হ্যাঁ দিস ডট, এখানে হচ্ছে নেমের মধ্যে একটা ভ্যালু দিল, তার দিস ডট আইডি, আইডির মধ্যে একটা ভ্যালু দিল, কিন্তু নেমটা হচ্ছে যে এখানে এখনো নাল। হ্যাঁ, যখন হচ্ছে যে এই জায়গায় আহ পুরা কনস্ট্রাক্টরের কাজটা শেষ, তখন সে ওই ভ্যালুগুলো নিয়ে সে এখানে চলে আসলো। আসার পরে সে আবার সিতে চলে যাবে, সিতে ব্যাক করলো, সিতে ব্যাক করে এই যে স্যালারির মধ্যে যে ভ্যালুটা দিয়েছিলাম সেটাকে এই স্যালারি এই কনস্ট্রাক্টরের মধ্যে সে ইনিশিয়ালাইজ করবে। ইনিশিয়ালাইজ করার পরে সে এইখানে স্যালারি ভ্যালুটাও সে সেট করে দিল। তার মানে এই যে আইডি, নেম এবং আঙ্কিতের তিনটা ভ্যালু সে এখানে এই ক্লাস সি এর মধ্যেও চলে আসলো, যেহেতু ক্লাস বি তে গিয়ে সে এক্সটেন্ড করেছে। পরবর্তীতে সে চলে আসলো কোথায়, এই যে আমি যে অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম যে লাইনে, সেই লাইনে চলে আসলো। এসে পরবর্তী লাইন সে এক্সিকিউট করবে। এই যে পরবর্তী লাইন হচ্ছে ইউ1 ডট ডিসপ্লে, ইউ1 ডট ডিসপ্লে, ইউ1 হচ্ছে যে অবজেক্ট হচ্ছে যে কোন ক্লাসের, ক্লাস সি ক্লাসের। তো ক্লাস সি তে যাবে, ক্লাস সি তে যেয়ে সে ডিসপ্লে যে মেথডটা আছে সেই মেথডের থ্রুতে সেটা আউটপুটে এখানে দেখাবে। ঠিক আছে, বোঝা হয়ে গেছে? তো ইন্টেলিজেন্ট আইডিতে এইভাবে একটু দেখার চেষ্টা করবেন, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তুষার আপনার একটু মানে মেবি একটু বোঝার সমস্যা আছে, যদি কোনো সমস্যা থাকে একটু লাস্ট ক্লাসের ভিডিওগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে যেগুলো হচ্ছে যে মানে বেসিক জিনিসগুলো একটু ভালো মতন শিখলে তা মোটামুটি আপনার পরবর্তী যে ইয়েগুলা করবেন, মানে জাভার যে জাভা সুইং, জাভা এফএক্স, হ্যাঁ ওগুলা মানে করতে আরো ইজি হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে, আমি ওই পরবর্তী ক্লাসটা দেখতে পাবো। হ্যাঁ মানে লাস্ট দুইটা মেবি ক্লাস দেওয়া হয়নি, আমি আজকে দিয়ে দিব সবগুলা, একটু দেখে নেবেন ওগুলা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি জাভা টি পয়েন্ট থেকে দেখাচ্ছি এই জন্য, কারণ জাভা টি পয়েন্টে আপনার কোর্সটা বিশাল কোর্স এবং জিনিসগুলো অনেক ইজি করে দেওয়া আছে। হ্যাঁ, আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মানে আপনারা যদি হার্ড করে দেখায় যদি না বুঝেন শেষ পর্যন্ত, তাহলে সেটা আসলে শিখে কোনো লাভ নাই। হ্যাঁ, তো আমরা এখন দেখবো কি ইনস্টেন্স সুপার ক্লাসে, সুপার কিওয়ার্ডে আমাদের দেখা শেষ। সুপার কিওয়ার্ডের তিনটা কাজ ছিল, একটা হচ্ছে যে ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের ইনস্টেন্স ভেরিয়েবলটাকে আমরা কল করতে পারি। সুপার ক্যান বি ইউজ টু ইনভোক ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস। এখানে বলছে কি ইমিডিয়েট প্যারেন্ট, যদি এটা এরকম হইতো, আমি আরেকটা জিনিস বলে দিই, যদি এখানে ওই যে মাল্টি লেভেল একটা ইয়া ছিল না, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, যদি ওই রকম হইতো, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু এই পরবর্তী যে আরো অনেকগুলা প্যারেন্ট থাকে সেগুলাকে কিন্তু সে কল করবে না। ইমিডিয়েট প্যারেন্ট, এই কথাটা মনে রাখবেন সবসময়, ইমিডিয়েট প্যারেন্টটা। হ্যাঁ, ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস। এখন আমি দেখি যাই ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লক, এটা সম্পর্কে কি ধারণা আছে কায়সার হামিদ, একটু বলবেন, এটা একটু বলেন। না স্যার। ধারণা নাই না? ঠিক আছে, এখানে খুব সুন্দর করে লেখা আছে ইনস্ট্যান্স ইনিশিয়াল ব্লক ইউজ টু ইনিশিয়ালাইজ দ্য ইনস্ট্যান্স ডাটা মেম্বার, ইট রান ইচ টাইম হোয়েন অবজেক্ট দ্য ক্লাস ইজ ক্রিয়েটেড। ঠিক আছে, ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লক আমাদের এমন হইতে পারে না যে আমরা যখন কোনো ইয়া করি, আমরা যখন কোনো কিছু
ইনস্ট্যান্স ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি, তো ডিক্লেয়ার করার সময় যে অবজেক্ট ক্রিয়েট করলে সে অটোমেটিক্যালি তো সে একটা ভ্যালু সে একটা অ্যাসাইন করে দেয়, সেটা নাল ভ্যালু বা ডিফল্ট ভ্যালু গুলা। কিন্তু আমি যদি চাই যে আমি এটার ক্ষেত্রে আমি এখানে ভ্যালু আমি এটা দিয়ে দিব, হ্যাঁ, ইনিশিয়ালাইজ আমি এখানে করলাম না, পরবর্তীতে আমি করলাম, পরবর্তী যদি করতে চাই তাহলে ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজ একটা ব্লক আছে, সেটা থ্রুতে আমি সেই ভ্যালুটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিতে পারি। ঠিক আছে? তো এই যে ইনিশিয়ালাইজ ব্লকের থ্রুতে ইনিশিয়ালাইজ ব্লকটা লেখার জন্য সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মানে একটা কার্লি ব্রেসেসের মধ্যে আপনাকে সেই ইনস্ট্যান্স যে ভেরিয়েবল আছে সেটাকে লিখবেন, লিখে তার ভ্যালুটা দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে এইভাবে আপনি ইনিশিয়ালাইজ করতে পারেন। মানে আপনার প্রোগ্রামে এরকম হইতে পারে যে আপনি প্রথমে ইনিশিয়ালাইজ করলেন না, আপনি পরবর্তীতে কখনো দরকার পড়লো সেখানে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছেন, তখন আপনি এইভাবে করবেন ইনিশিয়ালাইজ। ঠিক আছে? আর এখানে দেখেন ইনিশিয়ালাইজের যখন আপনি মানে মানে কোনো একটা ভ্যালুকে মানে মানে ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজ মানে ইনিশিয়ালাইজের যে ব্লক সেটা থ্রুতে যখন আপনি ইনিশিয়ালাইজ করবেন, তখন আবার সেখানে হচ্ছে যে কয়েকটা ইয়ে আছে, লেভেল আছে যে আপনার কখন কোনটা কল হবে। এখানে দেখেন ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজের ব্লক আছে, এটা হচ্ছে কনস্ট্রাক্টর ইনভোক, তারপর হচ্ছে ইনস্ট্যান্ট ইনিশিয়ালাইজার ব্লক ইনভোক। মানে এটা হচ্ছে যেটা কনস্ট্রাক্টর, এটা হচ্ছে কি বাইক এইট নামে একটা কনস্ট্রাক্টর আছে, তার মধ্যে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, এটা হচ্ছে যেটা কনস্ট্রাক্টর, এবং তার মধ্যে ইনস্ট্যান্ট ইনিশিয়ালাইজের একটা ব্লক। তা এই ব্লকের মধ্যে আমরা একটা জাস্ট মেসেজ পাস করে দিচ্ছি যে এই ব্লকটা যখন কল হবে তখন যেন সে মেসেজ আউটপুটটা দেখায়। তো আমরা হচ্ছে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মধ্যে বাইক বি1 ইকুয়াল টু নিউ বাইক 8, তো দুইটা অবজেক্ট করলাম, একটা হচ্ছে বাইক বি1, একটা বাইক 2। ঠিক আছে? দুইটা যখন অবজেক্ট ক্রিয়েট করলাম তখন সে কল করবে কিন্তু ফার্স্টে কল করবে হচ্ছে যে ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজের ব্লক, এটাকে কল করবে যদিও এটা সেকেন্ড পজিশনে আছে। ঠিক আছে? এটাকে সে কিন্তু ফার্স্টে কল করবে, পরবর্তীতে সে কল করবে কোনটাকে, সে পরবর্তীতে সে কনস্ট্রাক্টরটাকে সে কল করবে। ঠিক আছে? তো এটাকে সেখানে বোঝাচ্ছে ইনভোক, হোয়াট ইজ ইনভোক ফার্স্ট, ইনিশিয়ালাইজের ব্লক অর কনস্ট্রাক্টর। তো যদি কনস্ট্রাক্টর এবং ইনিশিয়ালাইজ ব্লক থাকে তো ফার্স্টে সে কল করবে অবশ্যই ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লককে। আমাদের আর 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে সেশনটা আউট হয়ে যাবে, সেশনটা আউট হয়ে গেলে আমরা আবার লগ ইন করবো এবং ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজার ব্লকটা দেখবো। ঠিক আছে? আর এখানে দেখেন, এখানে হচ্ছে যে ক্লাস বি এর মধ্যে একটা হচ্ছে বি ক্লাসের কনস্ট্রাক্টর এবং ইনিশিয়ালাইজ ব্লক দেওয়া আছে। এবং কম্পাইলার কি করে, কম্পাইলার হচ্ছে যে যখন কম্পাইলার যখন রান করা হয় তখন কম্পাইলার যেটা করে, সে কনস্ট্রাক্টরের মধ্যে প্রথমেই যে কি করে সুপার কিওয়ার্ডটাকে সে ফার্স্টে কল করে, কল করার পরে পরবর্তীতে হচ্ছে যে কি ইনিশিয়ালাইজের ব্লকটাকে সে কল করে, তারপরে হচ্ছে যে কি কনস্ট্রাক্টর, তারপরে সে প্রিন্ট করে কি কনস্ট্রাক্টর। মানে যখন আপনি একটা ক্লাসকে মানে ক্লাস লিখবেন এবং তার মধ্যে যখন কোনো